এমিলিয়ানো মার্টিনেজকে পেতে কারাকারি লেগে গেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মাঝে। তাকে পেতে চায় বার্সেলোনা, পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর বিশাল অঙ্কের টাকার থলি নিয়ে এমিকে নিজেদের ডেরায় ফেরাতে প্রস্তুত সৌদি প্রো লিগ। শোনা যাচ্ছে বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে আর্জেন্টাইন গোলরক্ষকের সম্পর্কের ইতি ঘটেছে। আর এতেই গুঞ্জন তার নতুন ঠিকানা নিয়ে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে চমকপ্রদ সব খবর। আর এসবের সূচনা মূলত অ্যাস্টন ভিলার সবশেষ ম্যাচের দিন। সেদিন টটেনহামকে 2-0 গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে এমির দল। সেদিন টটেনহামকে 2-0 গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনাই এমিরের দল। তবে সবকিছু ছাপিয়ে এদিন মনোযোগ কেড়ে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের কান্না। তার চোখে মুখে বিদায়ের ইঙ্গিত স্পষ্ট। তবে কি সত্যিই অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমি মার্টিনেজ? ইউরোপ পর্বেও এখানে কি ইতি? বেশি টাকায় সৌদি, নাকি যোগ দিবেন ইপিএল বা লা লিগার কোন ক্লাবে? আলোচনা করা যাক বিস্তারিত এই প্রতিবেদনে। ভিলা পার্কে গত শনিবার সন্ধ্যা 2 গোলে নিরঙ্কুশ জয় উল্লাসে ফেটে পড়েছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষে জয়ের ভিলা চ্যাম্পিয়ন্স লিগের আশায় আলো জ্বলেছে, কিন্তু ম্যাচ শেষে আলো কেড়ে নেয় একটি দৃশ্য। ভেজা চোখে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই কান্না যেন লুকানো বিদায় বার্তা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের এমন আবেগঘন মুহূর্ত ঘিরেই শুরু হয় গুঞ্জনের ঝড়। তবে কি ক্লাব ছাড়ছেন এমি? এ ব্যাপারে আর্জেন্টাইন খ্যাতিমান সাংবাদিক গাস্তুন এদুলের দাবি, 2024-25 মৌসুমের পরই এমি মার্টিনেজ বিদায় নেবেন ভিলা পার্ক থেকে। এ বিদায়ে তাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর এখন নাকি তীক্ষ্ণ। বিশেষ করে ইউরোপের দুই মহারথী বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয় ক্লাবে তাদের গোল পোস্টে নতুন আস্থার নাম খুঁজছে এবং এমি সেই দৌড়ের সবার শীর্ষে। বার্সেলোনা নাকি চলতি সামার ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন গোলরক্ষক দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করছে। ইতিমধ্যে ইনাকি পেনার ক্লাব ছাড়া রিউমার শোনা যাচ্ছে। আবার সেন্সি চুক্তি রিনিউ করবে কিনা সেই বিষয়ে এখনোই নিশ্চিত নয়। তাছাড়া গত ম্যাচেও টের স্টেগানের বাজে পারফরমেন্সের পর বার্সা নতুন করে একটা লং টার্ম গোলকিপার সাইনিং এর কথা চিন্তা করছে। তাই এমির দিকে নজর গেছে তাদের। তবে এই বাস্তবতা কঠিন বলে মন্তব্য ফুটবল বিশ্লেষকদের। কারণ ভিলাতে এমির বার্ষিক স্যালারি 7.80 মিলিয়ন পাউন্ড বা 9.25 মিলিয়ন ইউরো। স্যালারি এবং ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে ঝামেলা থাকায় যেখানে জনাথন তাহকে বায়ার লেভারকুসেন থেকে ফ্রিতে সাইন করাতে ঝামেলা হচ্ছে, সেখানে এমিকে সাইন করানো এক প্রকার স্বপ্ন দেখার মতোই। তাই বার্সা চাইলেও এমিকে নিজেদের ক্লাবে আনা কঠিন ব্যাপার। অন্যদিকে তাকে সাইন করানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড অলরেডি বিট করেছে বলে শোনা যাচ্ছে। তাই জোরালো সম্ভাবনা আছে এমির নতুন ঠিকানা হতে পারে ম্যান ইউ। ওনারা ঠিকঠাক পারফর্ম করলেও ক্লাব চায় এমন একজন লিডার যিনি শুধু বল ঠেকাতে নয়, ম্যাচও বদলে দিতে পারেন। আর সেজন্য এমিকে যথার্থ বানছে তারা। তাকে ঘিরে এত কারাকারির পেছনে কারণও আছে। বিশ্বকাপে তার পেনাল্টি সেভ, ফাইনালে অতি মানবীয় পারফরম্যান্স, আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক হয়ে ওঠা, সব মিলে তিনি এখন গোল পোস্টের রাজা। অ্যাস্টন ভিলাও প্রতিটি ম্যাচে ছিলেন নির্ভরতার প্রতীক। শুধু বল ঠেকানো নয়, গোটা ডিফেন্সকে পরিচালনাও করেন আত্মবিশ্বাসের সুরে। তবে শুধু ইউরোপ নয়, আবুধাবি এবং রিয়াদ থেকেও এসেছে লোভনীয় অফার। সৌদি প্রো লিগের একাধিক ক্লাব চাইছে তাকে দলে নিতে, $1 মিলিয়ন প্রস্তাবেও। কিন্তু এমি আপাতত সৌদি লিগে যেতে রাজি নয়। 32 বছর বয়সে ক্যারিয়ার শেখরে থাকা এই গোলরক্ষক ইউরোপেই আরো কয়েক বছর খেলতে চান। এখন দেখার বিষয় আসলে কোন ক্লাবের নাম জুড়ে যায় এমির নামের পাশে। যতদিন না অফিসিয়াল ঘোষণা আসে ততদিন পর্যন্ত নানা গুঞ্জন ঠিকই চলবে।